আমার কথা হচ্ছে এটা যে সে যদি এই মন মানসিকতা নিয়ে থাকে যে না আমি বিদেশের মানুষকে নিয়ে কাজ করব, দেশের মানুষদের নিয়ে কাজ করব না, তাহলে আমি বলবো যে দেশদ্রোহিতার শামিল এটা 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 ভালো কিছু না। তার উচিত আমাদের দেশের যে আর্টিস্টগুলো আছে, যারা প্রবীণ সেই লেভেলের আছে, তাদের সাথে আপনারা যে কাজ করেছেন সেগুলো তো আছেই, এবং নবীন যারা আছে যে ভালো ভালো আর্টিস্টগুলো আসছে যারা, তাদেরকেও কিন্তু সাকিব খানের সুযোগ দেওয়া উচিত যে আমার ছবিতে ওরা কাজ করুক, ওরা একটা অবস্থান তৈরি করুক। কারণ আজকের যে সাকিব খান সেটা তো আগে ছিলেন না। তিনি কাজ করতে করতে একটা অবস্থানে আসছে। সময় মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, চেঞ্জ করায়। তো এই সময়ের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সাকিব খানকে চিন্তা করতে হবে। আমি যদি আমার দেশকে ভালো না বাসি, আমার দেশের মানুষকে যদি ভালো না বাসি, আমাকে একটা সময় ভালোবাসা মানুষ থাকবে না, আমার পাশে কেউ থাকবে না। এটা কিন্তু বোঝা উচিত। ভিতরে আমরা দেখছি না, বেছে বেছে উনি কলকাতার আর্টিস্টই নিচ্ছে, সেটা দর্শকের দর্শকে বলছে, আপনি ইন্ডাস্ট্রির মানুষ বলছে, সেই জিনিসটা কেমন দেখবেন আপনি? এটা আসলে তর্ক যুক্তির বিষয়, অনেক কিছু বিষয় আছে, বোঝার কিছু বিষয় আছে। এখন এমনও তো হতে পারে যে সে যে এখন গ্রাউন্ডে যে যে গ্রাউন্ডে কাজ করছে, তিনি চাচ্ছে যে আরও বড় পরিসরে যাওয়ার জন্য বিদেশি আর্টিস্টদের সাথে কাজ করে আরও উপরে কোনো জায়গায় মানে তার অবস্থানটা আরও বেশি ক্রিয়েট করার জন্য হয়তো চাচ্ছে, যার কারণে তার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি দেশের বাইরে কাজ করব। তো আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের শাকিব খান কিন্তু আহ, অনেক ছবিতে কিন্তু কবির মিত্র মারা গেল, অঞ্জনা মারা গেল, প্রিয়া ছবিতেই কিন্তু শাকিব খান আজকে এই পর্দায় আসছে, অনেকের গল্প এটা। সেই জিনিসটা এফডিসিতে আসে না, এফডিসির মানুষে অনেকেই বলছে যে আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে দেখতে আসে না, সেই এফডিসিতে আসে না, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? আসলে মানুষের ব্যক্তিগত বিষয়ে তো সবাই সব কিছু জানে না। তো আমিও তেমন কিছু জানি না তার বিষয়ে। তিনি যদি সহশিল্পীদের মৃত্যুর সময় তিনি জানাজাতে না আসেন, তো ইচ্ছে করে যদি না আসেন, তার যদি কাজ থাকে এটা ভিন্ন কথা। যে আমি কাজে আছি, বিজি আছি, আমি এই জায়গা থেকে আসতে পারতেছি না, এটা ভিন্ন কথা। কিন্তু তার কাজ নেই, কিন্তু তিনি আসলেন না, এটা ভালো কোনো কিছুতে দাঁড়ায় না। এটা আমি বলবো না যে একটা সহশিল্পীর প্রতি তার ভালোবাসা আছে, তার টান আছে, এই জিনিসটা কিন্তু সেটা বোঝায় না। তো এটা আমি মনে করি না এটা ভালো কোনো কিছু। একজন আর্টিস্ট যে এত বড় মাপের যে আর্টিস্ট হয়েছে, এটা তো আমাদের জন্যই, আমাদের ভালোবাসা থেকে, আমাদের সহযোগিতা থেকে, আমাদের এই যে হৃদয়ের স্পন্দন দিয়ে তাকে যে ইয়াটা করা বা উৎসাহটা দেওয়া, এই জায়গা থেকেই তো। একটা আর্টিস্ট যদি সাধারণ মানুষের কাছ থেকে যদি উৎসাহ না পায়, সে কিন্তু আগে বাড়তে পারে না। তো সহশিল্পীদের হচ্ছে ভালোবাসাটা আরও বেশি গভীর থাকে এই জায়গায়, একসাথে কাজ করছে, বন্ধুত্বের ভালোবাসা থাকে, বড় ভাইয়ের ভালোবাসা থাকে, বোনদের ভালোবাসা থাকে, বন্ধুদের ভালোবাসা থাকে। এই ভালোবাসাগুলো যদি তিনি মানে ভালোবাসাই মনে না করেন, তিনি যদি আপন হতে না পারেন, ইন্ডাস্ট্রি তাকে ভালোবাসবে না একসময়। হারিয়ে যাবে ইন্ডাস্ট্রিতে। এটা তো সময় বলে দেবে, সময়ের ধারাবাহিকতা বলে দেবে। আমরা তো আরেকটি জিনিস দেখি যে মান্না ভাই মরার পরে কিন্তু শাকিব খান একাই, না আমাদের সমস্যা, শেষ করে দেব। আচ্ছা, এই যে ভাইয়ের বউ সিনেমায় অভিনয় করছেন, দেখলাম অনেক সিনিয়র আর্টিস্টের সাথেও কাজ করেছেন আপনি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা হচ্ছে যেটা যে যেহেতু আমরা ক্যারেক্টার আর্টিস্ট, সবার সাথে কাজ করতে হয়, মিলিয়ে সবার সাথে কাজ করতে হয়, সুন্দর সম্পর্ক রাখতে হয়, এই তো আমাদের কাজের নিয়মটা হচ্ছে এটা। আরেকটা জিনিস দেখছি যে জিয়া তায়েব ভাই, তারপর হচ্ছে ববি, নায়িকা ববি, ওনাদের তো অনেক মুভি করেছে, যেমন ববি আজাদ মুভি করেছে, সাকিব ভাই থেকে শুরু করে অনেক আর্টিস্টের সাথেই কাজ করেছে। এই যে ওনাদের সাথে বউ সিনেমায় এমন কোন মেসেজ আছে সিনেমায় যা দর্শক দেখবে? মেসেজ তো অ্যাকচুয়ালি তো প্রতিটা গল্পের ভেতরে কোনো না কোনো মেসেজ থাকে যেটা সমাজের জন্য। তো এখন কথা হচ্ছে যে মেসেজ যদি বলেই দেই, মানুষের আগ্রহটা থাকবে না। তো আমার কথা হচ্ছে যে মানুষ আসবে, এই ছবিটা দেখবে, এবং আমি আশা করব যে প্রাণবন্তভাবে প্রতিটা সিনেমা হলে আপনারা আসবেন, আপনারা যে যেখানেই আছেন, আপনারা এসে সিনেমাটা দেখবেন, আপনারা গল্পটা দেখবেন এবং মেসেজটা নিশ্চয়ই তখন পেয়ে যাবেন। আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের সমাজের জন্য অনেক বড় কিছু মেসেজ আসছে এই ছবিতে। আহ, আপনার ক্যারেক্টার কি এই মুভিতে, কোন ক্যারেক্টার অভিনয় করছেন আপনি? আহ, এটা না হয় হাইট থাক, এটা পরে বলি।
অল্প কিছু দর্শকের জন্য বলে। না, এটা একটা হাইট থাক। আমরা যদি আরেকটু দেখি যে আপনার বউ সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, রাইট? ঈদে মুক্তি পাচ্ছে, তারপর হচ্ছে আমরা যেমন শাকিব খানের ছবি আসছে ঈদে, কিন্তু অনেক সিনেমাই ঈদে মুক্তি দিচ্ছে। কেন ঈদ ছাড়া কি ব্যবসা সফল সিনেমা হয় না আমাদের বাংলাদেশে? না, আসলে এটা ঈদের যে বিষয়টা হচ্ছে সেটা একটু ভিন্ন এই কারণে যে মানুষ সারা বছর কর্মব্যস্ততা থাকে, ঈদের একটা বড় একটা ছুটি থাকে। এই ছুটিটাকে বিনোদনের মধ্যে রাখার জন্য কিন্তু প্রতিটা ডিরেক্টরই চায় যে আমার ছবিগুলো ঈদে মুক্তি পাক এবং প্রতিটা মানুষে দেখুক। এখন আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সময় বেশ কয়েক হাজার সিনেমা ছিল, এখন আমাদের কিন্তু সেই সিনেমাগুলো নেই, এখন সংখ্যা অনেক কমে গেছে। তো কমে গেছে এই কারণে যে আমাদের আসলে দেশের পরিস্থিতিটা ভালো না, সেরকমভাবে আমরা ইনভেস্টও করতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে সিনেমার সাথে এখন সিনেপ্লেক্স যোগ হচ্ছে। তো মানুষ এই কারণে চায় যে যখন আমি একটু ফ্রি থাকি তখন আমি বিনোদনটাতে সময়টা কাটাই। আর এই কারণেই প্রত্যেকটা ডিরেক্টর চায় যে আমার ছবিটা ঈদের মধ্যে যাক, এই বন্ধের মধ্যে যাক, যাতে মানুষ সুন্দরভাবে মানে খুব মন দিয়ে ছবিটা দেখে। আমরা যদি আরো একটু জিনিস জানি যে আপনার আমাদের শাকিব খান কলকাতায় অভিনয় করছে, সেটা নিয়েও অনেক মানুষ অনেক প্রকার কথা বলছে যে বাংলাদেশে আর্টিস্ট নিচ্ছে না উনি, বাইরে আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে, কেন কাজ করছে, বাংলাদেশে আর্টিস্ট কী করছে। সেই জিনিসটা তো যে আপনি একজন সিনিয়র আর্টিস্টের কাছ থেকে আমরা জানি, আপনিও তো কাজ করেছেন, সবার সাথেই কাজ করেছেন, কিন্তু এই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি, কি বলবেন? মানুষ তার পরিধি কিন্তু একটা জায়গাতে থাকে না, কাজ করতে করতে অনেক বড় জায়গায় যায়, এটাই স্বাভাবিক। তো সাকিব খান আজকে যেভাবে কাজ করেছে, যেভাবে কাজ করে এসছে, তার পরিধি দেশ থেকে দেশের বাইরে গেছে, এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়। এখন বিষয় হচ্ছে যেটা যে দেশি শিল্পীকে নিয়ে তিনি কাজ করছেন না, এটা তো প্রশ্ন ছিল। তো আমি আসলে বলবো এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে হচ্ছে ডিরেক্টরের উপরে। এখন এটা যদি তার ব্যক্তিগত সিনেমা হয় তাহলে এই জায়গায় প্রশ্নবিদ্ধ সে। আর যদি তার একান্ত ব্যক্তিগত সিনেমা না হয় তাহলে আমি বলবো ডিরেক্টর উপর ডিপেন্ড করছে যে কেন আমাদের দেশের যে ভালো ভালো শিল্পীগুলো আছে তারা কেন কাজ মানে করছে না এই ছবিগুলোতে। এই হচ্ছে মূল বিষয়। আমরা তো আরেকটা জিনিস দেখি, যেমন মান্না ভাই যখন বেঁচে ছিল ইন্ডাস্ট্রিতে, তখন কিন্তু আপনার কলকাতা থেকে আর্টিস্ট নিচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু 20%, কলকাতাতে নিত একটা দুইটা। সেই জিনিসটা সাকিবের